ওয়েলকাম টু ইম্পর্টেন্ট নিউজ। ইম্পর্টেন্ট নিউজের পক্ষ থেকে সমস্ত পুলিশ পরীক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। এবং অনেক দিন বাদে যেহেতু ভিডিও করছি, তাই ভিডিও মাঝখানে দেওয়ার প্রবলেম হচ্ছে, আমার ফোনে কিছুটা ডিস্টার্ব হয়েছিল। আর দ্বিতীয়ত হচ্ছে, যা পরীক্ষার অবস্থা, যা রাজ্যের অবস্থা, মানে পুরোপুরিভাবে মনটাও ভেঙে গেছে। ভেবেছিলাম পরীক্ষা অনেক আগেই আসবে, কিন্তু মানে তোমাদের বলেও ছিলাম যে পরীক্ষা আহ, এপ্রিল মে নাগাদ হতে পারে। কিন্তু যা সিচুয়েশান, যা রাজ্য সরকারের ঢিলামি, ইচ্ছা করেই হয়তো পরীক্ষাটা নিচ্ছে না। তারা মানে খেলা হবে শুরু করেছে ভোটের আগে, ওই খেলাই মনে হয় আমাদের সাথে খেলছে। যাই হোক, যেই জিনিসটা নিয়ে আজকে বলতে এলাম, বেশি সময় নষ্ট না করে, তোমরা এই সামনে যে থাম্বেলটা দেখে বুঝতে পারছো কি সম্পর্কিত কথা বলতে এসছি। পুলিশে নিয়োগ হচ্ছে, কিন্তু নিয়োগের মাঝখানেও যে এমনি তো পরীক্ষা হচ্ছেই না বলতে গেলে এখন, আর নিয়োগ যাও হচ্ছিল তার মাঝখানেও যে এরকম ভুয়ো সার্টিফিকেট জাল করে, শুধু এসটি না, এসটি এসসি সমস্ত, যে সমস্ত তোমার কাস্ট সার্টিফিকেটগুলো রয়েছে, সেই কাস্ট সার্টিফিকেটগুলোকে জাল করে তারা আজ নয়, বহুকাল ধরে চাকরি করে আসছে। আর রীতিমতো এটা তো 2012-র, তার মানে চিন্তা করো 2012 পর থেকে যে সমস্ত রিক্রুটমেন্টগুলো হয়েছে, প্রত্যেকটা রিক্রুটমেন্টে এই একইভাবে হয়তো নিয়োগ হয়েছে। আজকে সরকারি কাঠামো, প্রশাসনিক ব্যবস্থা যেটার ওপর দাঁড়িয়ে থাকে, সেই ভিতটাকেই আজকে নষ্ট করে দিচ্ছে। তাহলে মানুষ সুরক্ষিত থাকবে কি করে? মানুষের নিরাপত্তা থাকবে কি করে? আজ রাজ্যের এই অবস্থার জন্য দায়ী হচ্ছে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী। কারণ যে হারে পুলিশে এই নিয়োগের মানে ভুয়ো কারচুপি ঘটছে, সেটা ওনার আগে থেকে ইঙ্গিত পাওয়া উচিত ছিল। 2012-র নিয়োগে যদি এই হয়, তার মানে চিন্তা করো আগের বছর, মানে এর আগের বছর, তার আগের বছর যে নিয়োগ হয়েছিল 2023-এ কলকাতা পুলিশে, সেখানে কত কারচুপি হয়েছে। সেখানে তো মেরিট লিস্টে এমনিই কারচুপি হয়েছে, তাছাড়াও ভুয়ো এরকম জাল সার্টিফিকেট বের করে। সুতরাং রীতিমতো যদি পরীক্ষা কন্ডাক্ট করাতেই হয় এবং পরীক্ষা নিতেই হয়, স্বচ্ছতা, সমস্ত কিছু ব্যাপারে স্বচ্ছতা নিয়োগ দরকার। কারণ যেই নিয়োগটা পশ্চিমবঙ্গ থেকে রীতিমতো উঠে গেছে, যে নিয়োগটা পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের চাকরি পাওয়ার সম্ভাবনা দিন দিন অন্ধকার মেঘের মতো হয়ে আসছে। তাই সবাইকে একসাথে, আন্দোলন আছে আমাদের একটা ছোটোখাটো, সেই আন্দোলনে আসার জন্য অনুরোধ করছি। সবাই ওই আন্দোলনে আসো, 1 তারিখ 1লা মার্চ, এই আন্দোলনে এসে সবাই আমাদের নিজের নিজের দাবিতে আসো। সোজা কথা বলতে গেলে কাউর জন্য কেউ কাউকে আসতে হবে না। সমস্ত চাকরি প্রার্থীরা এখানে আসো, নিজের নিজের দাবিতে, নিজের নিজের স্বার্থে, যাতে সরকারকে নড়িয়ে দেওয়া যায়। আজকে বিহারের পিএসসির সামনে কিছুদিন আগে আন্দোলন হয়েছিল, দেখলে তো? রীতিমতো তারা ধর্নায় বসে গেছিল। ওই রকম যদি আন্দোলন না হয়, ওই রকম যদি ব্যবস্থা না করতে পারো, তাহলে বুঝবে এই সরকারকে কিছুতেই সজাগ করা সম্ভব হবে না। আর আরেকটা কথা, সবাই এক 1 তারিখ 1লা মার্চ শিয়ালদায় দুপুর 11টার ঘটিকায় চলে আসো। এই 11টা থেকে আমাদের আন্দোলনের একটা মুখর হিসাবে সরকারের দিকে তুলে ধরা উচিত হবে।
এবং তারপরে যদি সরকার না নড়ে বসে তখন অন্য পদক্ষেপে আমরা এগোবো, চিন্তাধারা করব। কারণ গণতান্ত্রিক অধিকার সবার রয়েছে। আন্দোলন করলেই যে পুলিশ ধরে নিয়ে যাবে, আন্দোলন করলেই যে মারবে, কনস্টিটিউশনে এমন কোনো অ্যামেন্ডমেন্টে বলা নেই। আর পুলিশি পারমিশন নিয়েই আন্দোলনের সভা ডাকা হয়েছে। তাই এই আন্দোলনের সমাবেশে রীতিমতো বাড়িতে না থেকে নিজের চাকরির ইচ্ছা থাকলে নিজের স্বার্থে, কারোর স্বার্থের কথা বলছি না, নিজের স্বার্থে আমাদের আন্দোলনে সামিল হ এবং 1 মার্চ আন্দোলনে এসে আমাদের আন্দোলনটাকে মহা আন্দোলনে পরিণত করো। সবাইকে স্বাগত রইল। এই বলেই আজকে আমি আমার যেই কথাটা বলতে এসেছিলাম সেই কথাটা শেষ করলাম। আর দ্বিতীয়ত হচ্ছে, আমার চ্যানেলে যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এবং অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে এই আন্দোলনের খবরটা এবং এই ভিডিওটা প্রচুর পরিমাণে তাদের কাছে পৌঁছে দাও, যারা এখনও পর্যন্ত এই সমস্ত আন্দোলনের ব্যাপারে এখনও অবগত হয়নি। আগামী শনিবার আন্দোলন আমাদের সংগঠিত হচ্ছে, চলে এসো। আজকের মতো এইটুকানি, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।